चलिए नमस्कार नमस्कार नमस्कार। अच्छा এই ফোন দিয়ে তো লাইভ ক্লাসটা হবে আর একটা অল্টারনেট একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। আফটার ক্লাস তো ক্লাস পিডিএফটা তো গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে নেক্সট ডে আর্লি মর্নিংয়ে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। যে লিঙ্কে আপলোড হবে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্ক থেকে আরামসে আরও বেটার পিকচার কোয়ালিটি, বেটার স্ক্রিন প্রেজেন্সে আর একবার রিভাইজ করে নিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার ডিসকাশন রয়েছে আজকে। ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট লেকচার বলতে পারো, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। আগের দিন এমনি জাস্ট সিলেবাস ওরিয়েন্টেশনটা বলেছিলাম, সিলেবাস কীভাবে কী করা হয়, নর্মাল জাস্ট একটা লাইভ আইডিয়া দেওয়া হয়েছিল। তো আজকে এবার প্র্যাকটিক্যালি চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, কারেক্ট? চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। তো চলো শোনা করে স্টার্ট করি, ঠিক আছে। যার যা ডাউটস আছে, কোয়ারিজ আছে, থ্রু মেসেজ বলতে পারো। ফোনেতে হয়তো শোনা নাও যেতে পারে, কারণ পাখা চলছে আর ইকোর একটা প্রবলেম হতে পারে, তো মেসেজে বলতে পারো। সেকেন্ডলি বা তো কন্ট্যাক্ট নাম্বার তো থাকছেই, সো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর অনলাইন ক্লাসে যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে এক্সামগুলো কিন্তু অফলাইনে এসে দিতে হবে, মাথায় রেখে। এক্সামগুলো কিন্তু অফলাইন রুলস রাখা হয়েছে। শুরু কিয়া যায়। চল। আচ্ছা, লেকচার 1-এ কী আছে? লেকচার 1-এ আছে বেসিক্স। একদম আমরা শুরু করছি ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। ইসিএফ বলবো এটাকে, ঠিক আছে না? ইসিএফ বলবো। তো এর পরের চ্যাপ্টার হচ্ছে পোটেনশিয়াল, তার পরের চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিটেন্স। তো এই তিনটে বেসিক্যালি এর মধ্যে পড়ে, ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। চল। আচ্ছা, লেকচার 1-এ কী আছে? কিছু বেসিক্স ডিসকাশান আছে, তারপরে আছে কুলম্বস ল। বেসিক ডিসকাশান, তারপরে আছে কুলম্বস ল। চ্যাপ্টারের যেহেতু স্টার্টিং, তো একদম বেসিক থেকে স্টার্ট হবে, ঠিক আছে। চলো দেখো, ফটাফট দেখে নাও ফার্স্টে। আচ্ছা, অনেক কিছু ফিল আপ করা আছে দেখছি, আমরা একটু কুইক পড়ে নিই, এগুলো আগে হয়েছিল তো সেবার বলে দিই। কী বলছে? ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। আমরা যে টপিকটা ডিসকাশন শুরু করেছি, যে চ্যাপ্টারটা, যে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বলা যেতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম পার্টটা স্টার্ট হয়েছে, ডিসকাশন শুরু হয়েছে, ঠিক আছে। বেশ, তো এখানে কী আছে? চার্জ অ্যাট রেস্ট। এখানে চার্জ রেস্টে থাকতে পারে, দুটো সিনারিও ঘটতে পারে। ফার্স্ট সিনারিও কি বলছে? চার্জ থাকতে পারে রেস্টে, মানে চার্জের কোনো মোশন না থাকতে পারে, চার্জ থাকতে পারে রেস্টে। আর সেকেন্ড হচ্ছে চার্জ ইন মোশন, চার্জ নিজে মোশন করতে পারে, যাকে বলা হয় ইলেকট্রোডাইনামিক্স। চার্জ রেস্টে থাকলে তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। আর চার্জ যদি মোশন করে তাকে বলা হয় ইলেকট্রোডাইনামিক্স। ভালো কথা। ইলেকট্রোস্ট্যাটিকটাকে আমি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করেছি। ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, ইসিএফ বলছি যাকে, দেন ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো, দেন আছে ক্যাপাসিটেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল দেন ক্যাপাসিটেন্স। আর ওদিকে আছে চার্জ ইন মোশনে। প্রথম কথা হবে কারেন্ট ইলেকট্রিসিটি, মানে চার্জ দৌড়বে, চার্জের কাছে একটা ভেলোসিটি থাকবে, অ্যাক্সিলারেশনও থাকতে পারে। কি আছে? তো কারেন্ট ইলেকট্রিসিটি, ডিসি কারেন্ট যেটা। তারপরে আছে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, চার্জ মুভ করবে, ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট হবে। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, এই ম্যাটার যারা রয়েছে সাবস্টেন্স, তারা আবার কিছু ম্যাগনেটিজম তৈরি করতে পারে, তাদের ফিজিক্স আছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, দারুণ জিনিস, এ ক্লাস ডিসকাশান, একদম পুরো ইনোভেটিভ টপিক। ওকে আমরা জানবো, যখন পড়বো ভালোভাবে জানবো। আর আছে অল্টারনেটিং কারেন্ট, এসি, যে কারেন্টটা আমাদের বেসিক্যালি বাড়িতে আসে, ঠিক আছে। এগোই। চলো 1 2 3 গো। পিডিএফও পেয়ে যাবে, ভিডিও থাকবে, তো নোট ভালোভাবে পরেও করে নিতে পারো। যদি ক্লাসে তাড়াতাড়ি করতে পারো তাহলে সেভাবে লিখে নিও, ঠিক আছে। চলো এগোই 1 2 3 গো। আচ্ছা, কনসেপ্ট অফ চার্জেস।
কি আছে কনসেপ্ট অফ চার্জেসে? বাহ, ফার্স্টে কি বলা হচ্ছে, চার্জ ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি। চার্জ যে জিনিসটা আছে না, চার্জ হচ্ছে একটা নিজস্ব প্রপার্টি, ইন্ট্রিনসিক প্রপার্টি। মানে প্রত্যেক বডির কাছে, ম্যাটারের কাছে চার্জ কিন্তু একটা নিজস্ব প্রপার্টি হুইচ গিভ রাইজ টু ইলেকট্রিক ফোর্স বিটুইন অবজেক্ট। কীরকম প্রপার্টি স্যার? চার্জ যদি থাকে, সেই চার্জের হেল্পে বা চার্জের এফেক্টে একজন আরেকজনকে অপোজ করতে পারবে, যেমন প্লাস প্লাসে অপোজিশন হয়, অথবা প্লাস মাইনাসে অ্যাট্রাকশান করতে পারবে, মানে দুজন দুজনকে ফোর্স দিতে পারবে। ইট ইজ দ্যাট প্রপার্টি অফ ম্যাটার ডিউ টু হুইচ ম্যাটার এক্সপিরিয়েন্সেস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট। এই চার্জ আছে বলেই কিন্তু ইলেকট্রিক আর ম্যাগনেটিক এফেক্টগুলো অবজেক্টের ক্ষেত্রে বা বডির ক্ষেত্রে কাজ করে। এই পার্টটা তো সবার জানা। ইফ দেয়ার ইজ অ্যান এক্সেস অফ ইলেকট্রন, যদি ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ, যদি ইলেকট্রন বেশি থাকে তাকে বলবো নেগেটিভ বডি। যদি প্রোটন বেশি থাকে, প্রোটন বেশি মানে ইলেকট্রন কম আছে, প্রোটন বেশি মানে ইলেকট্রন কম, প্রোটন পজিটিভ, তাহলে বডিটা হয়ে যাবে পজিটিভ চার্জ বডি। লাইক চার্জ রিপেল করবে, মানে একই টাইপের চার্জ পরস্পরকে রিপেল করবে, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করবে। চার্জ কিন্তু নিজে একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জের কোনো ডিরেকশান নেই, এবং চার্জ কিন্তু ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, কিন্তু ফলো করে না। সিম্বল কি আছে? স্মল কিউ ক্যাপিটাল কিউ, স্মল কিউ ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে চার্জের সিম্বল। ঠিক আছে, আচ্ছা আমরা ইউনিট ডিসকাস করতে পারি, আমরা জানি, অনেকেই জানো ইউনিট। এসআইতে কি আছে? এসআইতে আছে কুলম্ব, COULOMB, ক্যাপিটাল সি, কুলম্ব। আচ্ছা আর কি আছে? সিজিএসে ইএসইউ চার্জ বলা হয়। ইএসইউ ইউনিটটা একটু খেয়াল রেখো, কারণ ইএসইউটা অনেক জায়গায় ইউজ হয়, যেমন ইএসইউ ভোল্টেজ, ইএসইউ ক্যাপাসিটেন্স, ইএসইউ চার্জ, কথাটা চলে। কিন্তু ইএসইউ মানে যার ইউনিট বলছি, ইএসইউর পরে তাকে বলে দিতে হয় ইএসইউ চার্জ বা স্ট্যাট কুলম্ব, ঠিক আছে না? আচ্ছা, এইটা একটা ইম্পর্ট্যান্ট রিলেশান, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে রিলেশান, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে রিলেশান। 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এইগুলো পারলে ক্লাস করতে করতে একটু যদি খাতায় লিখে নিস, তাহলে কিন্তু পড়তে পড়তে দেখবি মন থাকবে, আর খাতা একবার লিখলেও প্র্যাকটিস হয়ে যাবে। ক্লাস চলাকালীন যেগুলো জাস্ট আমি এক্সট্রা লিখছি, ওগুলো ভালো করে লিখে রাখ। 1 কুলম্ব 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আচ্ছা, আর একটা আছে অ্যাবসোলিউট কুলম্ব, এটাকে বলা হয় অ্যাব কুলম্ব, 1 অ্যাবসি, এবিসি নয়, অ্যাব কুলম্ব। এটা হচ্ছে 10 কুলম্ব। এটা এখন অতটা ইউজ হয় না, বাট জেনে রাখা ভালো, হুট করে যদি জয়েন্টে কোয়েশ্চেন দিয়ে দেয় এর ওপর বেস করে। 1 অ্যাব কুলম্ব কত আমাদের? 10 কুলম্ব। আচ্ছা, আর একটা আছে ফ্যারাডে। 1 ফ্যারাডে হচ্ছে, এটা কেমিস্ট্রিতেও তো আছে, 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব চার্জকে বোঝায়। এবার এখানে একটা ঘাপলা আছে। কি ঘাপলা? অনেকে এটাকে ফ্যারাড বলে দিয়ে দেয়, ফ্যারাড, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট, এখানে লিখে দিয়েছি। শুধু ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট, কিন্তু ফ্যারাডে সেম সায়েন্টিস্টের নামে, স্যার মাইকেল ফ্যারাডের নামে, কিন্তু ফ্যারাডে হচ্ছে চার্জের ইউনিট, ফ্যারাড ক্যাপাসিটেন্সের, বাংলায় বলে ধারকত্ব, ক্যাপাসিটেন্সের ইউনিট। কিন্তু মনে রাখতে হবে ফ্যারাডে চার্জের ইউনিট, এবং কত ভ্যালু? 96,500, 96,500, 1 ফ্যারাডে। ক্লিয়ার? আচ্ছা, ডাইমেনশন কি হবে? ডাইমেনশন, চার্জ তো নিজের তো কোনো ডাইমেনশন নেই,
মানে ও তো ইন্ট্রিনসিক প্রপার্টি, কিন্তু ও তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ক্লাস 11-এ ছিল, 7টা ফান্ডামেন্টাল ছিল, 7টার মধ্যে তো চার্জ পড়ে না। ওই জন্য চার্জের ডাইমেনশান কারেন্টের হেল্পে বের করা হয়। এই ফর্মুলাটা আগে অনেকেই পড়েছো, কারেন্ট ইকুয়ালস টু চার্জ বাই টাইম। চার্জ বাই টাইম, তাহলে চার্জ কী হবে? কারেন্ট ইন্টু টাইম। কারেন্ট ইন্টু টাইম, কারেন্ট কিন্তু নিজেই নিজের ডাইমেনশান, তাহলে কারেন্টের জন্য আই, টাইমের জন্য টি, অথবা কারেন্টের জন্য এ, টাইমের জন্য টি। সিম্পল, এটি অথবা আইটি, এটি অথবা আইটি। এটা কার ডাইমেনশান বলা হলো? এটা হচ্ছে চার্জের ডাইমেনশান, ইলেকট্রনিক চার্জের ডাইমেনশান। দেখে না একবার স্লাইডটা ফটাফট 10 সেকেন্ডের মধ্যে। চলো ডান, একবার চোখ বুলে নিয়েছো ইম্পর্টেন্ট টার্মগুলো, তাহলে এগুলো মাথায় থাকবে। আচ্ছা, নেক্সট কী আছে? নেক্সট এগোই। নেক্সট আছে চার্জের প্রপার্টিস। চার্জের প্রপার্টি থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন আসে, ভালো কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু এখনও মেন কন্টেন্টে ঢুকিনি, কুলম্বস ল যেটা, কিন্তু এগুলোর থেকেও প্রশ্ন আসে। বোর্ডসেও 1-2 মার্কস দিয়ে দেয়, জয়েন্টেও কিন্তু মাঝে সাঝে দিয়ে দেয়। কি বলছে? চার্জ ইজ ট্রান্সফারেবল ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। চার্জ কিন্তু একটা বডি থেকে আর একটা বডিতে আমরা ট্রান্সফার করতে পারি, নিয়ে যেতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি ইলেকট্রন দেওয়া নেওয়া করলেই তো চার্জ দেওয়া নেওয়া হয়ে যাবে, তাই না? এটা খুব সুন্দর পয়েন্ট, স্টার দেওয়া আছে। চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। চার্জের সাথে কিন্তু মাসের অলওয়েজ লিঙ্ক আছে। মাসও কিন্তু একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, নিজস্ব প্রপার্টি, মাস। আ বডি হ্যাভিং জিরো চার্জ এক্সিস্ট। চিন্তা কর একটা বডি পাওয়া সম্ভব যার কিন্তু চার্জ নেই, জিরো চার্জ, কিন্তু মাস আছে। ভাই নিউট্রন যে পার্টিকেলটা আছে, নিউট্রন আমাদের নিউট্রনের তো নিজের কোনো চার্জ নেই, প্লাস বা মাইনাস তো হয় না, কিন্তু ওর মাস আছে। বা নিউট্রাল বডি যদি বলিস, নিউট্রাল বডির কি হয়? নিউট্রাল বডি মানে কি? ওতে চার্জ নেই। নিউট্রাল বডি মানে চার্জ নেই কিন্তু মাস আছে। নিউট্রাল বডি ভাই মাস আছে। যদি এবার উল্টোটা আমরা চিন্তা করি, যে এমন একটা বডি যার জিরো মাস, ভাব বলছি যখন ভাবতে থাক, জিরো মাস নেই, মানে গ্রাম বা কেজিতে কোনো ভ্যালু নেই, অ্যান্ড নন জিরো চার্জ, কিন্তু চার্জ আছে। স্মৃতিশক্তির একদম গভীর অন্তর থেকে ভেবে চিন্তা করতে, এরকম কোনো বডি বা পার্টিকেলের নাম শোনা আছে কিনা? মাস নেই, কেজি বা গ্রামে মাস নেই, মিলিগ্রামই চল, যা বলবি, কিন্তু চার্জ আছে। ভাব, চিন্তা কর, মনে পড়ছে কিছু? পড়া পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ এরকম বডি নেচারে এক্সিস্টই করে না, বুঝলে? মাস, শূন্য মাস, জিরো মাস পসিবল না। অ্যাটলিস্ট ক্লাসিক্যাল ফিজিক্সে, আমরা যেটা পড়ছি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, এখানে তো একদমই পসিবল নয়। কোয়ান্টামে গেলে ফোটন আছে না, লাইটের পার্টিকেল, ফোটনকে মাসলেস ধরা হয়, ওটা আলাদা ডিপার্টমেন্ট, ওটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট, ওটা সেপারেট। বাট ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু জিরো মাস নেই, পাওয়াই সম্ভব না। মাস নেই, চার্জ আছে, ইজ ইম্পসিবল ইন নেচার। এরকম পার্টিকেল কিন্তু নেচারে, আমাদের প্রকৃতিতে ইম্পসিবল, পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কনজারভেশন প্রিন্সিপাল, চার্জ ইজ আ কনজার্ভ কোয়ান্টিটি।
মনে করে দেখ যে ক্লাস 11এও এনার্জির কনজারভেশন পড়েছিলি, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন, তাই না? ছোটোবেলায় মাসের কনজারভেশনও থাকে। তো এখানে বলছে কনজারভেশন প্রিন্সিপাল কি বলছে, চার্জ ইজ আ কনজার্ভ কোয়ান্টিটি, চার্জ সবসময় কনজার্ভ থাকে, চার্জ সবসময় কনজার্ভ থাকে। টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। আইসোলেটেড সিস্টেম মানে কি? আইসোলেটেড মানে হচ্ছে যে সিস্টেমের সাথে বাইরের কোনো কানেকশান নেই, যে সিস্টেম নিজে একা জাস্ট সেপারেটলি এক্সিস্ট করছে, এমন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে তার চার্জ সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ সে তো চার্জ দেওয়া নেওয়া করছে না, বাইরের সাথেও দেওয়া নেওয়া করছে না, মানে বাইরের চার্জও নিচ্ছে না, নিজের চার্জও দিচ্ছে না, বুঝলা? ওই জন্য বলা হয় টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম, সেপারেট, আলাদা, সবসে আলাগ, তার কিন্তু চার্জ ফিক্স থাকে। চার্জ তাহলে কি করা যায়, কি হয় অ্যাকচুয়ালি যদি ফিক্স থাকে? চার্জ শুধু ট্রান্সফার করা যাবে, মানে চার্জ আমি ক্রিয়েট করতে পারবো না, সৃষ্টি করতে পারবো না, ধ্বংস করতে পারবো না, চার্জ শুধু ট্রান্সফার করতে পারবো। চার্জ কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি, ঠিক আছে না? চল নেক্সট 4 নম্বর পয়েন্টটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে, স্টার দেওয়া আছে মানে কিন্তু এগুলো নোটসেও স্টার দিয়ে করে নেবে। ইনভ্যারিয়েন্স অফ চার্জ, ইনভ্যারিয়েন্স অফ চার্জ, ইনভ্যারিয়েন্স মানে চার্জ স্পিডের ওপর কিন্তু ডিপেন্ড করে না, চার্জ স্পিডের ওপর কিন্তু ডিপেন্ড করে না, মানে স্যার মানে কারোর যদি স্পিড রিলেটিভিস্টিক হয়, আমরা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি সম্পর্কে হালকা ফুলকা পরিচিত, তো রিলেটিভিস্টিক থিওরি যদি ফলো করি, মানে আমি যদি লাইটের স্পিডের কাছে কোনো বডিকে বা পার্টিকেলকে নিয়ে যাই, ভেবে দেখ লাইটের স্পিডের কাছে, তাহলেও কিন্তু লাইনটা পড়ে দেখ, চার্জ পাল্টায় না। দেন অলসো চার্জ অফ ইট, চার্জ অফ ইট ডাজন্ট চেঞ্জ, তাহলেও কিন্তু চার্জ চেঞ্জ হয় না, তাহলেও কিন্তু চার্জ চেঞ্জ হয় না, ক্লিয়ার? চার্জ কিন্তু স্পিডের সাথে ভ্যারি করে না, মাস কিন্তু করে, খেয়াল রাখতে হবে, মাস কিন্তু করে, ঠিক আছে না? স্পিড পাল্টালে কিন্তু মাস পাল্টে যায়, ওটাই তো আইনস্টাইন থিওরি, ওটাই তো আইনস্টাইনের রিলেটিভিটি। এক মিনিট, হ্যাঁ ওকে ওকে ওকে। মাস কিন্তু স্পিডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে না? কিন্তু চার্জের সেরকম আমরা কনসেপ্ট পাই না, চার্জ কিন্তু আজ অবধি পাওয়া যায়নি যে বডির ভেলোসিটি বা বডির স্পিডের ওপর ডিপেন্ড করছে, তাকে বলা হয় ইনভ্যারিয়েন্স অফ চার্জ। ইনভ্যারিয়েন্স অফ চার্জ টার্মটা মনে রেখো, ইনভ্যারিয়েন্স, ইনভ্যারিয়েন্স মানে যে স্পিডের ওপর ডিপেন্ড করে না, কুচবি স্পিড নিয়ে নাও, লাইটের স্পিডও নিয়ে নাও, তাতেও কিন্তু ডিপেন্ড করে না। ঠিক আছে, ঠিক আছে, চল নেক্সট নেক্সট। আচ্ছা, ইন্টারাকশন অফ চার্জ তো জানাই আছে, পজিটিভ পজিটিভ রিপেল হবে, সাইডে আবার লিখে নিবি, এটা নোটসেই ফিল আপ করে নিবি। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, এখানে পজিটিভের নিচে নেগেটিভ নেগেটিভ লিখে নে, পজিটিভের নিচে নেগেটিভ নেগেটিভ লিখে নে। নেগেটিভ নেগেটিভ কী হবে? রিপেল হবে। এটা নোটসে তো ইজি ব্যাপার ভাই, এগুলো তো নিজেই লিখে নেওয়া যাবে, তাই না? বেশ, চলো কি বলা হলো, ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ পজিটিভ রিপেল হবে, নেগেটিভ নেগেটিভ রিপেল হবে, নেগেটিভ পজিটিভ বা পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট হবে। ওকে মাস্টার, ক্লিয়ার ক্লিয়ার, সাবাস সাবাস, এগোই, চলো 1 2 3 গো। আচ্ছা, নেক্সট আসছে অ্যাডিটিভিটি অফ ইলেকট্রিক চার্জ।
অ্যাডিটিভিটি, এক মিনিট, যাই হোক ঠিক আছে। অ্যাডিটিভিটি অফ চার্জ কি বলছে? আচ্ছা, চার্জ যেহেতু স্কেলার কোয়ান্টিটি, চার্জ তো স্কেলার কোয়ান্টিটি, তাই কিন্তু চার্জকে নর্মালি অ্যাড করলেই হয়। চার্জকে যদি আমরা নর্মালি Q1 প্লাস Q2 প্লাস Q3 অ্যাড করলে হবে, তবে মনে রাখিস উইথ সাইন অ্যাড করিস, কারণ চার্জ স্কেলার তো, চার্জ নিজে স্কেলার তো, ওই জন্য উইথ সাইন অ্যাড করলে ভালো হয়, উইথ সাইন। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা বহুত ইম্পর্ট্যান্ট, সাতেরটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, সবগুলোর মধ্যে কিন্তু দারুণ এটা। কোয়ান্টাইজেশন অফ চার্জ কি বলছে? কি বলছে? চার্জকে সবসময় একটা কোয়ান্টাইজড ফর্মে পাওয়া যাবে। তার মানে কোয়ান্টাইজড কথাটা বাবু মনে করে দেখ, কেমিস্ট্রিতে পড়েছিস ক্লাস 11-এ। কোথায়? অ্যাটমিক স্ট্রাকচারে আছে না, অ্যাটমিক স্ট্রাকচার ছিল তো, ওখানে কিন্তু প্ল্যাঙ্কের থিওরি ছিল, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ছিল। ওইখানে বলা হয়েছিল যে ফোটনের এনার্জি কি হয়? কোয়ান্টাইজড, E = h নিউ। কোয়ান্টাইজড মানে কিছু ডিসক্রিট ভ্যালুজ, কন্টিনিউ ভ্যালু নয়, 1, 5, 15, 12, 25, ডিসক্রিট ভ্যালু, একদম কন্টিনিউ পুরো 1, 1.1, 1.2, 1.3, এই কন্টিনিউ ভ্যালু নয়। তো একটা বডির যে চার্জ আছে সেই চার্জটা হবে ইলেকট্রনের চার্জের মাল্টিপল, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। ইলেকট্রনের চার্জের মাল্টিপল মানে ইলেকট্রনের যা চার্জ আছে ই, ই মানে কি? ইলেকট্রনের চার্জ, ই মানে ইলেকট্রনের চার্জ, বুঝলি? ইলেকট্রনের চার্জকে বলা হয় বেসিক কোয়ান্টাম অফ চার্জ, মানে চার্জের সবথেকে ছোটতম ভার্সন। কোয়ান্টাম মানে ছোট, ছোট, তো চার্জের সবথেকে ছোটতম ভার্সন বলে আমরা চিন্তা করি। ওই জন্য বলছে আমরা বডির ক্ষেত্রে, বডির ক্ষেত্রে নেচারে, বডির ক্ষেত্রে যে চার্জগুলো পাবো সেগুলো ইলেকট্রনের চার্জের, ইলেকট্রনের চার্জের, ইলেকট্রনের চার্জের কী হবে? ইন্টিজার হবে। এই যে 0, 1, +-1, +-2, +-3, এটাই কোয়ান্টাইজেশন। ঠিক আছে না? মানে এরকম ফ্র্যাকশানে চার্জ পাওয়া যাবে না। ক্লিয়ার? কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, নেচারে, বা নেচারে বলবো না, আমরা ফিজিসিস্টরা একটা জিনিসের ধারণা পেয়েছি, স্ট্যান্ডার্ড মডেল বলে একটা ফিজিক্সের মডেল আছে, সেখানে আমরা দেখেছি কোয়ান্টাইজেশন অফ চার্জ কয়েকজন পার্টিকেল আছে, পার্টিকেল বলবো না, সাব অ্যাটমিক পার্টিকেল বা সাব নিউক্লিক পার্টিকেল বলা যায়, যারা ভায়োলেট করে। ভেরি ইন্টারেস্টিং, যারা কিন্তু এই নিয়মটা ভায়োলেট করেছে। হ্যাঁ, তাহলে স্যার ওদের বিষয়ে কেন বলা থাকে না? ওদের বিষয়ে তোমাদের 12-এও নেই, একমাত্র ফিজিক্স অনার্স থাকলে একদম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকে। ওদেরকে না আমরা ফ্রিলি, মানে ফ্রি অস্তিত্ব আছে এরকমভাবে নেচারে পাইনি। আচ্ছা, নেচারে ঘুরে বেড়াচ্ছে ফ্রিলি, না ভাই, না ভাই, ফ্রি ওদের এক্সিস্টেন্সটা পাওয়া যায়নি। ওই জন্য যদি এক্সামে বলে যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, আমরা কিন্তু এখনও এটা শেখাই এবং এটা বলিও, কারণ যাদের কথা বলছি যারা ফ্র্যাকশানে চার্জ দেয়, মানে ইলেকট্রনের চার্জের ফ্র্যাকশান, মানে +2/3 তাদের হয়, -2/3 হয়, +1/3 হয়, -1/3 হয়, চারটে। এরা নেচারে ফ্রিলি নেই, ফ্রি এক্সিস্টেন্স এদের এখনও এস্টাবলিশ হয়নি। বুঝলে? কারা স্যার এরা? তাদের বিষয়ে এত সাসপেন্স তৈরি করছো, কারা, কোন হে ইয়ে লোক? এদেরকে বলা হয় কোয়ার্ক। কোয়ার্কের বিষয়ে 2-4 কথা বলবো হালকা, জাস্ট আইডিয়ার জন্য, তোমাদের মনের কিউরিওসিটি দমন করার জন্য। কোয়ার্ক বলা হয়, কোয়ার্ক, QUARK।
আচ্ছা পরে বলছি, কোয়ার্ক বলা হয়, পরে লিখে দেবো। আচ্ছা আরেকটা কথা মনে রাখ, একটা বডি যদি ইলেকট্রন দেয়, এটা কিন্তু বোর্ডসের কোয়েশ্চেন ছিল, একজন ইলেকট্রন দিচ্ছে, ভাই ইলেকট্রনের তো অল্প হলেও মাস আছে। ইলেকট্রনের মাস মনে আছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, 9.1 ইন্টু 10⁻³ কেজি, অল্প হলেও মাস আছে। তাহলে একটা বডি যখন ইলেকট্রন দিয়ে দেবে, গিভস ইলেকট্রন, সেই ইলেকট্রন ছেড়ে দিল, পরিত্যাগ করলো, ইলেকট্রন ছেড়ে দিল, এক মিনিট, ছেড়ে দিল, পরিত্যাগ করলো, তার মাস তো কমবে, ইলেকট্রন তো বেরিয়ে গেল, তাই না? তার মাস হালকা হলেও কিন্তু ডিক্রিজ করে, ডিক্রিজেস লিটল বিট, ডিক্রিজেস লিটল বিট। তার নতুন মাস কি হবে? এ দেখ, মাস, নতুন মাস, মাস ফাইনাল ইকুয়ালস টু মাস ইনিশিয়াল মাইনাস n ইন্টু এমই। এনটা কি? নাম্বার অফ ইলেকট্রনস, এমিটা কি? মাস অফ ওয়ান ইলেকট্রন। ফাইনাল মাস ইকুয়াল টু ইনিশিয়াল মাস মাইনাস n ইন্টু এমই। ক্লিয়ার ভাই? 7টা ক্যারেক্টারিস্টিক্স, এটা তো এরও তো এক্সট্রা। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার বন্ধুগণ, ক্লিয়ার? এগোই, চলো 1 2 3 গো, গেলাম। আচ্ছা, ইন্টারেস্টিং থিংস টু রিমেম্বার। আচ্ছা, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন তৈরি হতে পারে। কি ইন্টারেস্টিং ব্যাপার মনে রাখা যেতে পারে? চার্জ অ্যাট রেস্ট, চার্জ যদি রেস্টে থাকে, চিন্তা কর, চার্জ রেস্টে আছে, মানে চার্জ মুভ করছে না, কি হবে? চার্জ যদি রেস্টে থাকে, চার্জ রেস্টে থাকলে সে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। হ্যালো, চার্জ যদি রেস্টে থাকে সে কিন্তু শুধু ইলেকট্রিক ফিল্ড বানাবে। চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে বা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভিটা কনস্ট্যান্ট, মানে স্পিডও কনস্ট্যান্ট। বাবু, কনস্ট্যান্ট ভেলোসিটি মানেই ডিরেকশান ম্যাগনিটিউড দুটোই ফিক্সড, তা না হলে ভেক্টরকে কনস্ট্যান্ট বলা যায় না। তো যাই হোক কী বলা হচ্ছে, যে কনস্ট্যান্ট স্পিড যদি হয় বা কনস্ট্যান্ট ভেলোসিটি যদি হয়, সে কারেন্ট প্রডিউস করবে। কি প্রডিউস করবে? কারেন্ট প্রডিউস করবে, কারেন্ট। আর কি প্রডিউস করবে মাস্টার? মাস্টার, আর প্রডিউস করবে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ই মানে ইলেকট্রিক ফিল্ড, বি মানে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বলা হলো? কারেন্ট প্রডিউস করবে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। বুঝলা? কারেন্ট প্রডিউস করবে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, কিন্তু এনার্জি প্রডিউস করতে পারবে না। চার্জ যদি কনস্ট্যান্ট স্পিডে যায়, সে কিন্তু এনার্জি প্রোডাকশান দিতে পারে না। সমঝা? যদি স্যার স্পিড চেঞ্জ হয়, স্পিড চেঞ্জ হলে তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। বা যদি ভেলোসিটি চেঞ্জ হয়, যদি ভেলোসিটি বাড়ে, বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, চার্জ অ্যাট অ্যাক্সিলারেশন, চার্জের কাছে অ্যাক্সিলারেশন চলে এসছে, চার্জের কাছে বল অ্যাক্সিলারেশন চলে এসছে, তখন কি হবে জানিস? ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, কারেন্ট তো থাকবে, কারেন্ট থাকবে, এবং আর একটা এক্সট্রা এনার্জি রেডিয়েট হবে। ভাই, এনার্জি কারেন্ট বের হওয়ার থেকেও এটা বেশি ইন্টারেস্টিং। চার্জ যদি অ্যাক্সিলারেশনে দৌড়ায়, মানে ওর যদি প্রতি মোমেন্টে ভেলোসিটি বাড়ে, তবেই তো অ্যাক্সিলারেশন আসবে। অ্যাক্সিলারেশনে কি হয়? চার্জ থেকে এনার্জি বেরোতে থাকে, চার্জ থেকে এনার্জি বেরোতে থাকে। দিস এনার্জি, এই যে এনার্জিটা বেরোয় বাবু, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এই যে এনার্জিটা বেরোয়, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যে এনার্জিটা বেরোয় সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ক্লিয়ার হলো? ক্লিয়ার?
क्या बात থামস আপ করে দাও, থামস আপ এরকমও আছে, তাই না? সব সুবিধা আছে। সাবাস, এই তো কাঁপিয়ে দিচ্ছে লোকজন, কাঁপিয়ে দিচ্ছে। आग लगा दिया बेटा, आग लगा दिया। চলো এগোই। এই যে ভেলোসিটির মড মানে কিন্তু স্পিড। আচ্ছা, একটু কোয়ার্কের বিষয়ে হালকা নলেজ দিয়ে দিই। কোয়ার্ক মনের কষ্ট দূর হবে। দেখো, আরে সাবাস, টোটাল 6টা কোয়ার্ক আছে, ইউসিটি ডিএসবি। এই 6টা টাইপ অফ কোয়ার্ক আমরা চিন্তা করি, ইউসিটি ডিএসবি, ঠিক আছে না? কী আছে দেখে নে। আপ চার্ম টপ, ডাউন স্ট্রেঞ্জ বটম। আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, বটম কোয়ার্ক। এদের চার্জ দেয়। আপ কোয়ার্কে হচ্ছে +2/3 ই, চার্মে +2/3 ই, টপে +2/3 ই, মানে ওপরের তিনটে হচ্ছে +2/3 ই, নিচের তিনটে হচ্ছে -1/3, -1/3, -1/3। এই 6জন মিলে যত এলিমেন্টারি পার্টিকলস হয় না, যেমন প্রোটন, নিউট্রন, এরাই তৈরি করে। এখন ফিজিক্সে ইমাজিন করা হয় যে নিউট্রন, প্রোটন এদের দ্বারাই তৈরি। যেমন দেখ, প্রোটনে কি লাগে, ইউ-ডি, মানে দুটো ইউ কোয়ার্ক লাগে, একটা ডি কোয়ার্ক লাগে, বুঝলে? নিউট্রনে কি লাগে, ইউডিডি, একটা ইউ কোয়ার্ক লাগে, দুটো ডি কোয়ার্ক লাগে, একটা ইউ কোয়ার্ক লাগে, দুটো ডি কোয়ার্ক লাগে। समझा? আচ্ছা, সাবনিউক্লিক পার্টিকলস বলা হয়, কারণ নিউক্লিয়াসের যে পার্টিকেল আছে, নিউক্লিয়াসের যে মেন পার্টিকেল ভাই, প্রোটন, নিউট্রন, তাকে তৈরি করতে কাজে লাগে। এবং এদের চার্জ কি হয়, ইলেকট্রনের চার্জের থেকে কম হয়। পড়ে দেখ। কিন্তু মনে রাখিস, কোয়ার্ক কিন্তু নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের বাইরে কিন্তু নয়, তাই না? প্রোটন আর নিউট্রন কোয়ার্ক দিয়ে তৈরি হয়, কিন্তু ইলেকট্রন না, ইলেকট্রন কিন্তু কোয়ার্ক দিয়ে তৈরি নয়, সমঝা? ইলেকট্রন একটা সেপারেট এন্টিটি, ও কিন্তু কোয়ার্ক দিয়ে তৈরি নয়, মানে এখনো অবধি সেই ধারণাই আমরা পেয়েছি। when a body is charged only valence electron, খুব সুন্দর লাইন দেওয়া আছে কিন্তু, একটা বডি যখন চার্জ হয় তার ভ্যালেন্স ইলেকট্রনটা ট্রান্সফার হয়। ভ্যালেন্স ইলেকট্রন বুঝো তো, আউটার মোস্ট সেল, সব থেকে বাইরের যে শেলটা আছে, আউটার মোস্ট সেলের ইলেকট্রনটা কি হয়, ট্রান্সফার হয়, বেরিয়ে যায়। কিন্তু কোয়ার্ক কখনো ট্রান্সফার করা যায় না, বা আজ অবধি তো যায়নি, কারণ কোয়ার্ক বিষয়ে আমাদের ধ্যান ধারণা একটু কম আছে। যাই হোক, ইলেকট্রন ট্রান্সফারেবল, কোয়ার্ক কিন্তু ট্রান্সফারেবল কিনা এখনো অবধি জানা যায়নি, তাহলে নট ট্রান্সফারেবলই এখনো অবধি ধরি। সো ফর আওয়ার স্টাডি স্মলেস্ট চার্জ ফর ইলেকট্রোস্ট্যাটিক ইজ ইলেকট্রনস, লিখে দিয়েছি ভাই। তাহলে মনে রাখবি, আমাদের স্টাডির জন্য, আমাদের পড়াশোনার জন্য ইলেকট্রোস্ট্যাটিকে কিন্তু ইলেকট্রনটাই প্রায়োরিটি পাবে, কোয়ার্কের প্রায়োরিটি কিন্তু আসবে না। ইলেকট্রনটাই প্রায়োরিটি পাবে, কোয়ার্কের প্রায়োরিটি কিন্তু আসবে না। ক্লিয়ার হলো? আচ্ছা, এগুলো অত জানতে হবে না, জাস্ট নামগুলো জেনে রাখ। আচ্ছা, এই যে 6টা কোয়ার্ক আছে না, এদের কিন্তু অ্যান্টি কোয়ার্ক আছে। 6টা কোয়ার্ক, খেয়াল রাখি যে এই 6টা কোয়ার্কের মধ্যে কিন্তু এসের পাওয়ার কার পাওয়ার সব থেকে বেশি বলতো, তোর টি এর পাওয়ার সব থেকে বেশি। দেখ, জিভি আছে, গিগা, 171 জিভি, এটা মাথায় রাখতে পারিস। টি কোয়ার্কে কিন্তু পাওয়ার সবচেয়ে বেশি, 171 গিগা ইলেকট্রন ভোল্ট, তাই না? আর ইউ কোয়ার্কের কম হচ্ছে, দেখ 2.4 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এই যে 6টা কোয়ার্ক আছে, এদের উল্টো আরও রয়েছে, মানে এদের উল্টো একটা ক্যাটাগরি আছে, তাকে বলা হয় অ্যান্টি কোয়ার্ক। তো এরা 6জন, এদের উল্টোটা হচ্ছে বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইউ বার, সি বার। এই যে
অ্যান্টি কোয়ার্ক, অ্যান্টি আপ, অ্যান্টি চার্ম, অ্যান্টি টপ, এদের যেমন +2/3 ছিল, এদের হয় -2/3 শুরুরটা। অ্যান্টি ডাউন, অ্যান্টি স্ট্রেঞ্জ, অ্যান্টি বটম, মানে টোটাল 12খানা কোয়ার্ক নিয়ে আমরা কোয়ার্ক ফ্যামিলি বলে থাকি। মেন এই কটা, বাকি আছে এরা। ঠিক আছে, এগোই। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো, ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা একটু নিজেরা পড়বে, এখানে আমার আহামরি কিছু বলার নেই। যে ইলেকট্রিক চার্জ আর মাস, বুঝলি, চার্জ আর মাসের মধ্যে কি ডিফারেন্স, একবার একটু গো থ্রু করে নে হালকা করে। ভালো কোয়েশ্চেন কিন্তু, বোর্ডসের জন্য হুটহাট 1 মার্কসে চলে আসতে পারে, বেকার ছেড়ে তো লাভ নেই না। ঠিক আছে, চলো এগোই 1 2 3 গো। আচ্ছা, মাস কিন্তু কোয়ান্টাইজড নয়, বা মাসের কিন্তু কোয়ান্টাইজেশন এখনও আবিষ্কার হয়নি, তো তোরা যদি করতে পারিস কিন্তু দারুণ ব্যাপার হবে। মানে মাসও কোনো একটা মাসের মাল্টিপল হিসাবে আসে, এটা কিন্তু এখনও হয়নি। আচ্ছা, ইলেকট্রিক চার্জ কোয়ান্টাইজড, কিউ ইকুয়ালস টু NE, ইলেকট্রিক চার্জ কিন্তু কোয়ান্টাইজড। ইলেকট্রনের চার্জের কি হয়, ইন্টিজার মাল্টিপল, এনটা কি ইন্টিজার, তো ঠিক আছে। আচ্ছা, সেগুলো করা আছে রে, এগুলো করা থাকলে না, 1 মিনিট দ্বারা, এগুলো করা থাকলে তোরা দেখে দেখেই ঝেপে দিবি। জাস্ট হোল্ড আ সেকেন্ড। এইগুলো ঠিক আছে। চল, ঠিক আছে, সামসগুলো বাদ দিয়ে দিয়েছি, ওগুলো আবার ডিসকাস করে দেবো, তাহলে সুবিধা হয়ে যাবে। চল, এগুলো আমরা বললাম চার্জ আর মাসের কম্প্যারিজন। একটা কোয়েশ্চেন আছে, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোরা হোমওয়ার্কে ট্রাই করবি। বলছে ক্যান আ বডি হ্যাভ আ চার্জ অফ দিস, একটা বডির কাছে কি এত চার্জ থাকতে পারে, একটা বডির কাছে কি এত চার্জ থাকতে পারে। এখানে তো কোয়ান্টাইজেশান ইউজ করলেই হয়। কোয়ান্টাইজেশান কি বলেছে, কোয়ান্টাইজেশান বলেছে যে চার্জ হতে হবে ইন্টিজার, চার্জ হতে হবে ইন্টিজার। তাহলে কি হবে, এক একটা গিভেন কি দেওয়া আছে দেখ,
এটা -6.4 ইন্টু 10⁻⁻18 কুলম, সিম্পল। এটা কি প্রিন্সিপাল ইউজ করছি লিখে দিবি। কোয়ান্টাইজেশন অফ চার্জ যদি বলি তাহলে কিউ ইকুয়ালস টু কী হবে, এনই প্লাস মাইনাস এনইও করতে পারিস, কোনো অসুবিধা নেই, এনটা বের করতে পারলেই হলো। কিউ বাই ই, আমি ধরে শুধু মানে এনটা ইন্টিজার কিনা দেখতে চাইছি। কিউ কত, -6.4 10⁻⁻18, তাই তো ভাই দেয়া আছে। আচ্ছা ইলেকট্রনের চার্জ মনে আছে, এটা কিন্তু কুলম্বে আছে, কুলম্বে মানে এসআইতে। ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, -19 কিন্তু। আচ্ছা মাইনাস মাইনাস কাটলো, আচ্ছা এখানে তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এটা পয়েন্ট তুললেন নিচে 10, এখানে পয়েন্ট তুললে এখানে 10, তাহলে n ইকুয়ালস টু 64/16, 4 হচ্ছে নাকি, 10 কাটছে, এখানে 10 পাওয়ারে কত -18 প্লাস 19, তাহলে n কত আসছে দেখ, n আছে 40, তাই তো। একবার ক্যালকুলেশন নিজের মতো করে ক্রস চেক করে নিস, ঠিক আছে। ফান্ডাটা বুঝে নে, কনসেপ্টটা বুঝে নে, যাতে গিয়ে এক্সামে অ্যাপ্রোচ করা যায়। তাহলে এটা কীরকম মানে ভ্যালুটা কীরকম দাঁড়াচ্ছে, ইট ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার তো ভাই, পজিটিভ হোক নেগেটিভ হোক ইন্টিজার তো এসছে, ইন্টিজার তো এসছে। কি বলবো, দাস the given charge is possible. It is an integer. এই যে সংখ্যাটা বেরোলো তো ইন্টিজার, তো তাহলে এই সংখ্যা থেকে আমরা কি বলতে পারি যে হ্যাঁ ডেফিনেটলি এই চার্জটা মানে -6.4 10⁻⁻18 এই চার্জটা কিন্তু নেচারে আছে, থাকতে পারে নয়, আছে, ঠিক আছে। চলো এগোই 2 থেকে 4 কিন্তু পুরোটা হোমওয়ার্ক করবে। একটা প্রসেস শিখিয়ে দিলাম, এখানে স্ট্যাট কুলম্ব আছে, তাহলে কিন্তু ইলেকট্রনের চার্জ বসাতে হচ্ছে, তো ই তো ইলেকট্রনের চার্জটা কিন্তু তোমাকে কুলম্বে আছে, স্ট্যাট কুলম্বে নিয়ে যেতে হবে। কিভাবে কি করা যায় চিন্তা করবে, বলাই তো হলো স্ট্যাট কুলম্ব আর কুলম্বের রিলেশন, বা যদি ডাইরেক্ট মনে থাকে ডাইরেক্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 2 থেকে 4 কিন্তু হোমওয়ার্কে অবশ্যই ট্রাই করো। আমাদের তো কালকেই ক্লাস আছে, তো কালকে কিন্তু আমরা এগুলো সলভ করবো। রাফে ট্রাই করবি, বুঝলি, নর্মাল খাতাতে ট্রাই করবি, মানে যেখানে প্র্যাকটিস করিস, তারপরে সেটা আমরা অন্য মানে ভালোভাবে নোটসে তারপরে লিখে রাখবি। চলো ভাই এগোই। আর একটা জিনিস জানিস তো, আর একটা জিনিস কি, এই যে তুই এন পেলি তো এই এনটা কিন্তু নাম্বার অফ ইলেকট্রনসকেও বোঝায়, দারুণ ব্যাপার, নাম্বার অফ ইলেকট্রনস।
কতগুলো ইলেকট্রন আছে, এটা কিন্তু বাণী হিসাবে মনে রাখ। অনেকে ভাববে এনটা ইন্টিজার, তাই না, এন ইন্টিজার 2 বেরিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন আছে। হ্যাঁ রে ভাই, সত্যি কথা, দুটো ইলেকট্রনকে নিয়েই খেল, যদি আমাদের অনেক বেরোবে, বাট তাও নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো আছে, 40খানা। 40খানা কত চার্জের জন্য, 6.4 10 পাওয়ারে -6। ক্লিয়ার? ক্লিয়ার? নোট ডাউন করে নে এটা। চলো ভাই এগোই এগোই। ওকে, এটা বলতো, হুইচ ইজ বিগার, 1 কুলম বড় না একটা ইলেকট্রনের চার্জ বড়? হুইচ ইজ বিগার, আ কুলম অর আ চার্জ অন অ্যান ইলেকট্রন? ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। তারপরে কোশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, তার আগে ফার্স্টেরটা করে নে, হুইচ ইজ বিগার, আ কুলম অর আ চার্জ অফ অ্যান ইলেকট্রন? আচ্ছা, বুলেট দিয়ে আমার সাথে সাথে লিখতে পারিস, চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত হয়, 1.6 10⁻⁻19 কুলম। ভাই -19 আছে, আর 1 কুলম তো 1 কুলম, 1 কুলম তো 1 কুলম, তাই না? এ তো -19, তো ছোট হয়ে যাচ্ছে তো। তাহলে 1 কুলম ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1.6 × 10⁻⁻19 কুলম, বা 1 কুলম ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান, কি লেখা আছে, চার্জ অন অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জকে বোঝাচ্ছে। 1 কুলম তার থেকেও বড়, বুঝলে? একটা ইলেকট্রনের যা চার্জ, 1 কুলম কিন্তু তার থেকেও বড়, অনেক বড়। কারণ একটা কুলম্বে একটা ইলেকট্রনের জন্য -19 হয়ে যাচ্ছে না, -19 হয়ে যাচ্ছে, তো সমঝা? এগোই। নেক্সট বলছে, হাউ মেনি ইলেকট্রনিক চার্জেস ফ্রম 1 কুলম। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ডাইরেক্ট মুখস্থ রাখবে। 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? ফ্রম কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের যদি কোয়ান্টাইজেশন আমরা ফলো করি, চার্জের যদি কোয়ান্টাইজেশন ফলো করি চার্জের, তাহলে আমরা কি বলবো, কিউ ইকুয়াল টু এনই, কিউ ইকুয়াল টু এনই, বা এন কি বলবো বাবু, কিউ বাই ই। কিউ মানে কত পড়েছে, দেখ 1 কুলম, মানে জানতে চাইছে 1 কুলম্বে কটা ইলেকট্রন আছে। একটু আগে বললাম যে এন দিয়ে কিন্তু আমি নাম্বার অফ ইলেকট্রনসও পেতে পারি, কতগুলো ইলেকট্রন, তো ওটাই তো ইউজ করতে বলছে না। কত, এটা 1 কুলম্ব আছে, 1.6 10⁻⁻19 আসছে, তাই তো? তাহলে এন কত আসে জানিস, মুখস্থ রাখতে পারিস, 6.25 × 10⁻18। ঠিক আছে, 6.25 10⁻18। এটা কিন্তু 1 কুলম্বের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস, ও যাই তাই ব্যাপার নয়। পড়ে দেখ, এক কুলম চার্জে কতগুলো ইলেকট্রন আছে, তার এটা ফর্মুলা। 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন রয়েছে, 6.25 10⁻18। ঠিক আছে, এগোই, চলো। 1 2
3 গো। আচ্ছা, এবার এতক্ষণ তো আমরা চার্জ নিয়ে চর্চা করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে চার্জকে, একটা বডিকে আমি চার্জ দেবো কী করে? এরকম তো নয় যে বডিটা রাখবো, ফু দেবো, ইলেকট্রন ঢুকে যাবে, তাই না? চার্জ তো একটা প্রসেস। টোটাল 3 রকমভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কন্ডাকশন, মানে যেখানে অবজেক্টগুলো টাচ থাকবে, বুঝলে? আর হচ্ছে ইন্ডাকশান, যেটা একটু দূরে দূরে থাকবে। আর হচ্ছে ফ্রিকশান, ঘষে যেটা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে দেখ, Q1 Q2 দুটো চার্জ ছিল, Q1 Q2 দুটো চার্জ ছিল, দুটো চার্জ কম্বাইন হয়ে কি তৈরি করলো? Q1 ড্যাশ আর Q2 ড্যাশ, দেখা যাচ্ছে? Q1 ড্যাশ Q2 ড্যাশ। এবারে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এই যে Q1টা হচ্ছে, মানে Q1 ড্যাশ বা Q2 ড্যাশ দুটো তো সেম হয়, এবং আগের দুটোর অ্যাভারেজ হয়, কিন্তু অ্যাভারেজ হয়, ঠিক আছে? Q1 Q2 বাই 2। যেমন এর চার্জ 0 ছিল, আমি একটা প্লাস কিউ চার্জ এনে ওর সাথে কানেকশান দিলাম মেটালের সাথে, ও তো চার্জ ডিস্ট্রিবিউট করে দেবে, তাই না? তো চার্জ ডিস্ট্রিবিউট করতে দেখো, তাহলে কার কাছে এখন কত চার্জ? এর কিউ আছে, এর 0 আছে, কিউ আছে 0 আছে, তাই তো? আরে কিউ আর 0 অ্যাভারেজ করবে, অ্যাভারেজ কিউ প্লাস 0/2, তাহলে Q/2, কিউ প্লাস 0/2, তাহলে Q/2, তাই তো? তার মানে এর কাছেও এখন Q/2, ওর কাছেও এখন Q/2। ক্লিয়ার হলো? Q/2 কিন্তু ছেয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? এই যে কন্ডাকশন মানে ডিরেক্ট কন্ট্যাক্ট, কন্ডাকশন মানেই ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, এবার ইন্ডাকশান মানে হচ্ছে উইথআউট ডিরেক্ট কন্ট্যাক্ট, মানে কিন্তু পরস্পরে কানেক্টেড থাকবে না, দূর থেকে হবে। এটা একটা নিউট্রাল বডি, তো ওর কাছে একটা নেগেটিভ চার্জকে নিয়ে এসেছি, এই যে নেগেটিভ চার্জকে ওর পাশে নিয়ে এসেছি। তো এই যে নেগেটিভ চার্জ আছে, ও তো ওর পজিটিভকে টেনে নেবে। এই যে নেগেটিভ চার্জ আছে, ও তো এই পজিটিভকেও টানবে, ধরে যাচ্ছে? এই যে নেগেটিভটা আছে, ও তো পজিটিভটাকেও তো টানবে, তাহলে পজিটিভগুলো একদিকে হয়ে যাবে, বাকিরা অন্যদিকে হয়ে যাবে, ঠিক না? এইটাকেই বলা হয় ইন্ডাকশন স্টেপ। এরপরে কি হবে? এরপরে যে আমি যদি এটাকে শুধু পজিটিভ বডি করতে চাই, তাহলে নেগেটিভটাকে গ্রাউন্ড করে দেবো, গ্রাউন্ড থেকে এক্সেস পজিটিভগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? বাকি তো এটাই, এক্সেস নেগেটিভগুলো বেরিয়ে যাবে, মানে শুধু সিস্টেমটা পুরোপুরি পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা যে ফ্রিকশান, এটা তোরা ছোটোবেলা থেকে করে করে বুড়ো হয়ে গেছিস, তাই না? ফ্রিকশানে সেই ছোটোবেলায় মাথায় ঘষতিস, করে তারপর এর কাছে নিতিস, ধরতিস, তাই না? স্কেলের কাছে, স্কেল থেকে টুকরো কাগজ ছিঁড়ে দেওয়া হতো, মনে পড়ছে? এই যেমন ভদ্রমহিলা, প্রথমে কানেকশান নেই, চুলেতে পজিটিভ নেগেটিভ সেম আছে, কিন্তু এই যে একটা দিয়ে পরিষ্কার করা হলো চুলটুলারে, ব্যাস। তাহলে এর থেকে কিছু ইলেকট্রন, দেখ এখানে 3টে পজিটিভ, এখানে 3টে পজিটিভ, 3টে নেগেটিভ ছিল, এখানে 5টা নেগেটিভ হয়ে গেছে। তো ভাই এটাই আর কি, ফ্রিকশানটা ওইভাবেই ঘষে তৈরি করতে, আগে তো ফ্রিকশানেই জিনিসপত্রগুলো তৈরি হতো। আচ্ছা, যে বেলুন আছে, তো বেলুনের ধরনের নেগেটিভ হয়ে গেছে, চুলে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশান হচ্ছে। কি বলছে? when we rub two surfaces, যখন দুটো সারফেস আমরা রাফ করব, মুছবো, ইলেকট্রন ফ্রম ওয়ান সারফেস go to the other surface, এক থেকে ওটাই চলে যাবে ইলেকট্রন। কি কমপ্লেক্সিটি আছে ভাই! we have পজিটিভ বডি আর নেগেটিভ বডি, পজিটিভ বডি আছে, নেগেটিভ বডি আছে, ঠিক আছে? অসুবিধা হবে না।
এগোই। কিছু কোয়েশ্চেন আছে। ক্যান আ চার্জ বডি অ্যাট্রাক্ট আ নিউট্রাল বডি? একটা চার্জ বডি কি নিউট্রাল বডিকে অ্যাট্রাক্ট করতে পারবে? চার্জ নেই, ভেবে বল। অবশ্যই পারবে। দেখ এটা নিউট্রাল বডি আছে, তো এর কাছে নিয়ে আসলে ধরে নে পজিটিভ যাবে, পজিটিভ আছে, তাহলে এদিক থেকে কী হবে? নেগেটিভ অ্যাট্রাক্টেড হবে, এদিক থেকে পজিটিভ রিপালস হবে, তাই তো? তাহলে কী বলছে? তাহলে কি নিউট্রাল অবজেক্টের কাছে আর চার্জ অবজেক্ট কি নিউট্রাল পছন্দ করে? না না না, কী করে হচ্ছে? মানে ইয়েস বলছে না। হ্যাঁ, চার্জ বডি তো নিউট্রাল বডিকে অ্যাট্রাক্ট করতেই পারে, ওর মধ্যে ইন্ডাকশান করিয়ে নেবে। ঠিক 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 আছে, ইয়েস। ক্যান ইন্ডাকশান কজ রিপালশান? বাবু, ইন্ডাকশানের জন্য কি রিপালশান হতে পারে? ইন্ডাকশানের জন্য কি আমি রিপালশান ছেড়ে দিতে পারি? না না, মানেই পাল্টে দেওয়া হবে। ইন্ডাকশান মানে হচ্ছে অ্যাট্রাকশন। আচ্ছা, ক্যান উই রিপেল আ নিউট্রাল অবজেক্ট? যে নিউট্রাল আছে তাই কি রিপেল করা যাবে? দেখোই, এই সিরিজটা মুখস্থ করতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য, কিন্তু এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ভালো চায়, বুঝলে? কি স্যার কী আছে? আরে ওপরেরটাকে দিয়ে যদি নিচটাকে করিস, ঘষা মাজা করিস, তাহলে ওপরটা তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য কি হয়, ওপর থেকে নিচের দিকে নামছি, ঠিক আছে? ওপর থেকে নিচের দিকে এইভাবে চার্ট করে করে নামবো। যে ওপরে থাকবে সে পজিটিভ হবে, বুঝলি? সাপোজ হিউম্যান স্কিনের সাথে কটন, হিউম্যান স্ক্রিন, না স্ক্রিন লিখছি, স্কিন হবে, ধরে নে কটন। হিউম্যান স্কিন আর কটন, বলছে হিউম্যান স্কিনে কি তৈরি হবে জানিস? পজিটিভ চার্জ, কটনে নেগেটিভ চার্জ, সমঝা? হিউম্যান স্কিন যেটা রয়েছে ওখানে ঘষাঘষি করলে কি হবে? পজিটিভ চার্জ তৈরি হবে, আর নেগেটিভ তৈরি হবে কটনে, ঠিক আছে? হে বৎস, এটা কিন্তু মুখস্থ না করলে, বিশেষ করে নিট বা ওয়েব জিতে ঘাপ করে কোয়েশ্চেন দিয়ে দেবে যে ক্যাট ফ্যারের সাথে অ্যাম্বার, লিঙ্কই করতে পারবি না। ওই জন্য একটা নিউমোনিক বানিয়ে মুখস্থ কর, বুঝলি? নিউমোনিক বুঝিস তো? হুরা এস গ্লি হাই নি উ ক্যাসি পা ক উ এম রু ভি প এব। হারা এস গ্লা হিউ নাই উ কা সি পা ক ও এম রু ভি পো পিব। সেইভাবে একটা বানিয়ে নে নিজের মতো করে, ঠিক আছে? পরপর যাতে মুখস্থ থাকে, ফার্স্ট দুটো ওয়ার্ড নিয়ে। চল, আচ্ছা, এটা একটা সাম আছে, এটাও হোমওয়ার্কে ট্রাই করবে। কন্ডাক্টারের কিন্তু ফর্মুলা বলে দেওয়া হয়েছে, তাই না? Q1 + Q2/2, Q1 + Q2/2। চলো, আচ্ছা, এটাও হোমওয়ার্কে ট্রাই করবে। এত ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে কতটা মাস ট্রান্সফার হয়েছে? বাই ফর্মুলা একটু আগে বলেছি, মাস অফ ফাইনাল ইকুয়ালস টু তোর, আরে ওইখানে যে লিখলাম না, মাস অফ ফাইনাল ইকুয়ালস টু মাস অফ ইনিশিয়াল মাইনাস n ইন্টু ই, মনে পড়ছে? হ্যাঁ, ওটাই। এটাও ট্রাই করবে সাম। আলফা পার্টিকেল আছে, আশা করি আলফার নাম অনেকে শুনেছো, অ্যাটলিস্ট ছোটোবেলায় তো ভালোই শুনেছো, ঠিক আছে না? চলো, আচ্ছা, এরপরে আসছে কুলম্বস ল। আচ্ছা, কুলম্বস ল আজকে আর স্টার্ট করব না, আজকে কুলম্বস লটা একদম নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যে অনেক সময় কি হয়, আমি না পিপিটি প্রতিবারই আপডেট করতে থাকি, তো কারো কাছে যদি নোটসে এই পুরোটা এসে গিয়ে থাকে তো টেনশানের কোনো কারণ নেই। আমার যদি এখানে লেকচার 1-এ পোর্ট না থাকে, আমি হয়তো লেকচার 2-তে ট্রান্সফার করে দিয়েছি,
ব্যাপারটা ঘুরে ফিরে সেম, কিন্তু তোর কাছে যে নোটটা যাবে তুই জাস্ট জিনিসটাকে ফিল আপ করিস ঠিকঠাক, ঠিক আছে? যা করেছি তার মধ্যে কুলাম ফ্লোটা পরে করাবো কোন, আজকে একটু। আচ্ছা চলো ভাই, ফার্স্ট ক্লাস ডান আমাদের। ও না, চলিয়ে নেক্সট ক্লাসগুলো আমরা আরও ফোকাস নিয়ে করবো, আরও সামসগুলো হোমওয়ার্কগুলো সলভ করা হবে, ঠিক আছে? চলিয়ে নমস্কার নমস্কার নমস্কার, টাটা বাই বাই, থ্যাংক ইউ। আপনাদেরকেও নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, টাটা।